নমস্কার স্যার। বলছেন চোর তৃণমূলকেও ছাড়বো না, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও ছাড়বো না। বেশ ভালো কথা স্যার। তৃণমূল চোর কি ডাকাত সেটা তো আপনার থেকে ভালো আর কেউ বলতে পারবে না স্যার। অবশ্যই যদি সিপিএম দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে তদন্ত হোক, তার বিরুদ্ধে কমিশন বসুক, সিবিআই আছে, ইডি আছে, প্রশাসন আছে, ডবল ইঞ্জিনের সরকার চলছে, সব কিছুই যখন ডবল ইঞ্জিনের কন্ট্রোলের মধ্যে, তাহলে অবশ্যই দুর্নীতিগ্রস্ত সিপিএম জেলে ঢুকুক। কিন্তু তৃণমূল চোর না ডাকাত সেটা তো আপনি অবশ্যই ভালো করে বলতে পারবেন স্যার। আপনি বলছেন যে সমস্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনি ক্ষমতায় এসেছিলেন, স্যার আপনি যতবার বলেছেন এসেছিলেন, আমার কানে ততবার বেজেছে এসেছিলেন নয় এসেছিলাম। আপনি যতবার বলেছেন আপনি ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, মানুষের চিন্তনে, মানুষের মননে ততবার কিন্তু ফুটে উঠেছে, ততবার মানুষের স্মরণে এসেছে এসেছিলেন নয়। বলুন 2011 সালে ক্ষমতায় এসেছিলাম। অবশ্যই চোর তৃণমূল কি ডাকাত তৃণমূল সেটার বিচার্য বিষয় আপনার উপরে ছেড়ে দিলাম স্যার। কিন্তু তার সঙ্গে সঙ্গে দুর্নীতিগ্রস্ত সিপিএমেরও অবশ্যই তদন্ত হোক স্যার। আমরা চাই তো তদন্ত হোক স্যার। আপনি বলছেন চিপ ফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিআইএম। অবশ্যই স্যার। আবারও বলছি, যে চিপ ফান্ডের কারণে হাজার হাজার মানুষের প্রাণ গেছে, কারোর সংসার ধ্বংস হয়ে গেছে, কেউ সুইসাইড করেছে, কারোর সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, সেই চিপ ফান্ডের তদন্ত হোক এবং প্রত্যেকটা চোরদেরকে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে অন্ধকার গারদে নিক্ষেপ করা হোক। তার সঙ্গে সঙ্গে স্যার আমরা এই তদন্তেরও অপেক্ষায় থাকলাম, যাদেরকে হাত পেতে দিনের পর দিন ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে তাদের তদন্তগুলোর অপেক্ষায় থাকলাম স্যার। আমরাও চাই তাদেরও সঠিক তদন্ত হয়ে তাদেরও জীবনের শেষ দিনটা ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হোক, তাদেরও জীবনের শেষ দিনটা অন্ধকার কারাগারে কাটুক স্যার। অবশ্যই দুর্নীতিগ্রস্ত সিপিএমের তদন্ত হোক, আমরা চাই দুর্নীতিগ্রস্ত সিপিএমের তদন্ত হোক। কিন্তু ওই যে বলছি এসেছিলেন নয় স্যার, এসেছিলেন বলবেন না স্যার। আপনি যতবার বলছেন এসেছিলেন, আমার কানে ততবার বাজছে এসেছিলাম স্যার। বলছি আমরা তার সঙ্গে সঙ্গে এই তদন্তের আওয়াজ তুলছি। একটা ফুটফুটে ছেলে, একটা সুন্দর একটা যুবক চন্দ্রনাথ রথ, তাকে হত্যা করা হলো, খুন করা হলো, মার্ডার করা হলো প্রকাশ্য রাস্তায়। আমরা সেই চন্দ্রনাথ রথেরও হত্যাকারীদের সঠিক শাস্তি চাই স্যার। তারাতলায় বিল্ডিং ধসে পড়ার পরে এত মানুষের প্রাণ গেল। আমরা চাই সেই সময়কার যিনি পুরপ্রধান ছিলেন, কলকাতা পৌরসভার মেয়র যিনি ছিলেন, আমরা চাই সঠিক তদন্তের আওতায় তানাকেও আনা হোক স্যার। কবে স্যার এই সমস্ত তদন্তগুলো হবে স্যার? আমরা অপেক্ষায় আছি। আমরা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত সিপিএমের নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমের তদন্ত হোক, জেলের মধ্যে পাঠানো হোক, তার সঙ্গে সঙ্গে এই কথাগুলো একটু স্যার যদি শুধরে নিতেন খুব ভালো লাগতো। এসেছিলেন নয় এসেছিলাম। চন্দ্রনাথ দত্তের খুনিদের শাস্তি চাই, তারাতলায় যে বিল্ডিং ধসে পড়েছে তাদেরও শাস্তি চাই স্যার। আবারও বলছি অবশ্যই দুর্নীতিগ্রস্ত সিপিএমের তদন্তের মাধ্যমে শাস্তি হোক। কিন্তু অবশ্যই স্যার পরের বার যখন বলবেন আবার কথাগুলো এসেছিলেন নয়, প্লিজ বলবেন 2011 সালে ক্ষমতায় এসেছিলাম। শুধু একটা হিসেব দিয়ে দিই স্যার ছোট্ট করে, 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20